আমি বলবো যে অন্যান্য দলের যারা আছে সদস্য, তারা যেমন আন্তরিক হয়ে কাজ করে, একইভাবে ওই দলের প্রতিটা সদস্য যদি আন্তরিক হয়ে অন্য দলের সাথে কাজ করে। এখন আমার রিকমেন্ডেশন গুলো আমি বলতেছি। আমি নিজেই প্রতি মুহূর্তে হ্যারাসমেন্টের শিকার হই, আর অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের সম্পর্কে একটা নেগেটিভ মনোভাব ছিল, যে একজনে যদি একটা বাজে মন্তব্য করতো, আমার কাছে মনে হতো ওই দলের সবাই বাজে। যখন আমি ম্যাপে কাজ করতে আসি, আমার ধারণা পাল্টিয়ে যায়। আমি যদি অন্য কোনো দলের কোনো নেতার দ্বারা হ্যারাসমেন্টের শিকার হই, আমার ম্যাপের কোনো সদস্যের কাছে বলার সাথে সাথে সেটা সমাধান হয়ে যায়। আমি বলবো যে অন্যান্য দলের যারা আছে ম্যাপের সদস্য, তারা যেমন আন্তরিক হয়ে কাজ করে, একইভাবে ওই দলের প্রতিটা সদস্য যদি আন্তরিক হয়ে অন্য দলের সাথে কাজ করে। এখন আমার রিকমেন্ডেশন গুলো আমি বলতেছি। আমি নিজেই প্রতি মুহূর্তে হ্যারাসমেন্টের শিকার হই, আর এই কারণে আসলে রাজনীতি করার যে একটা আগ্রহ, সেটা আস্তে আস্তে বিলীন হয়ে যাওয়ার মতো। আমি প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, যে কোনো ধরনের হয়রানি যদি করা হয় আমাদের নারীদেরকে, যেমন পর্ন ভিডিও সেন্ড করা, নোট ভিডিও সেন্ড করা, এছাড়াও অনলাইনে গালাগালি করা, সেই বিষয়গুলো যখন আপনারা জানতে পারবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন এবং আপনার দলের যত নারী কর্মী আছে তাদেরকে অনলাইন বিষয়ে ট্রেনিং দিবেন এবং অনলাইন সেফটি কিভাবে নিতে হয় এবং কিভাবে দিতে হয় সেই বিষয়ে সচেতন করবেন। অনলাইনে শিকার হওয়া নারীকে গোপনীয়ভাবে সহযোগিতা করবেন, কারণ গোপনীয়তা না থাকলে সহযোগিতা নিতে অনেক নারীরাই অস্বীকার করে, কারণ জিনিসটা যদি পাবলিক হয়ে যায় বিভিন্ন সমস্যার আরো বেশি সম্মুখীন হতে হয়। যার জন্য গোপনীয়তা অবশ্যই আপনারা বজায় রাখবেন। একটা এনআইডি কার্ড, একটা ফেসবুক, এই বিষয়টা নিয়ে আপনারা ফেসবুক টিমের সাথে অবশ্যই কথা বলবেন এবং সমন্বয় করার চেষ্টা করবেন। তরুণ নারী, তরুণ নেতৃত্ব যারা সাইবার সম্পর্কে বিশেষজ্ঞ, তাদের নিয়ে টিম গঠন করবেন। তারাই হচ্ছে আগামী দিনে অন্যান্য নারীদেরকে নিরাপত্তা নিশ্চিত করবেন। প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করবেন, কারণ নারীরাই নারীদের সমস্যা বুঝে। আপনাদের যে ভোট হবে, নির্বাচন হবে, এদেশের জনসংখ্যার 51% নারী। আমাদেরকে ভোটের মাঠে যদি দরকার হয়, নিরাপত্তার ক্ষেত্রে দরকার আছে না আপনাদের, অবশ্যই আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর এই যে প্রযুক্তি খাতে নারীরা আসবে, তাদেরকে স্কলারশিপের ব্যবস্থা করবেন।